তৃতীয় দিনের মতো চলছে জাকসু নির্বাচনের ভোট গণনা। ২১ কেন্দ্রের মধ্যে এখনো বাকি কেন্দ্রীয় সংসদের ২টির হিসেব। সন্ধ্যের মধ্যে ফল ঘোষণার আশা নির্বাচন কমিশনের। নিরপেক্ষ এবং স্বচ্ছতার সাথে ফলাফলটা দেওয়ার জন্য একটু সময় লাগতেছে। ৭টার মধ্যে আমরা চেষ্টা করব রেজাল্ট ঘোষণা করব। আমরা ওইটা আস্থা রাখতে চাই, বিশ্বাস রাখতে চাই যে ওনারা এর মধ্যে ফলাফল ঘোষণা করবেন। নির্বাচনের নজিরবিহীন বিলম্বে প্রার্থী ও শিক্ষার্থীদের ক্ষোভ। বিরামহীন কর্তব্য পালনে হতাশ সাংবাদিক সহ দায়িত্বরতরাও। একটা একটা করে ব্যালট চেক করা এটা আসলে খুব বেশি বাস্তবিক না। আমাদের যে প্রথম যে উচ্ছ্বাসটা ছিল এটার মধ্যে কিছু ভাটা পড়েছিল। প্রশাসন সুষ্ঠুভাবে কাজটা করতো তাহলে আমরা সেদিনই ফলাফল পেয়ে যাওয়ার কথা। যারা ভিতরে এজেন্ট হিসেবে আছেন প্রতিটা প্রার্থী তারা সকলেই ভোগান্তিতে রয়েছেন। কিছুদিন আগে হয়ে যাওয়া ডাকসু নির্বাচন কিংবা এর আগের আমরা যদি সিটি কর্পোরেশন নির্বাচন এমনকি জাতীয় নির্বাচনও দেখি, এতটা ভোগান্তি কিন্তু পোহাতে হয়নি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হলে উত্থান ঘটছে সাম্প্রদায়িক শক্তির, মন্তব্য বিএনপি নেতা গয়েশ্বরের। রাজনৈতিক ঐক্য ফেরানোয় গুরুত্ব গণ অধিকার পরিষদের। আশঙ্কাজনক হারে অর্থনৈতিক অঞ্চলে কমছে বিদেশি বিনিয়োগ, উদ্যোক্তাদের আস্থাহীনতায় কারণ মত ব্যবসায়ীদের। বিগত সরকারের সমন্বয়হীন পরিকল্পনাকে দুষছে বিডা। নেত্রকোনায় স্পিডবোট ডুবির ১৯ ঘণ্টায় খোঁজ মেলেনি ডুবে যাওয়া ৪ শিশুর। উৎকণ্ঠায় স্বজনরা। ময়মনসিংহের ভালুকায় ২ বাসের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের। দায়িত্ব নিয়েই নেপালে সাধারণ নির্বাচনের তারিখ ঘোষণা অন্তর্বর্তী সরকারের। ৬ মাসের মধ্যেই হবে ভোট গ্রহণ। দেশকে সংকট থেকে টেনে তোলার প্রতিশ্রুতি নতুন মন্ত্রিসভার। এবং এশিয়া কাপে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। প্রথম ম্যাচে জয়ে আত্মবিশ্বাসী টাইগার্স। লঙ্কানদের হারিয়ে সুপার 4-এর পথে এগিয়ে যাওয়াই লক্ষ্য।